এভরিওয়ান, আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো গার্মেন্টস সেক্টরের স্টোরম্যান পরিচালনার প্রক্রিয়া যেভাবে আমরা সম্পাদন করি তার উপরে বেস করে একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আপনি যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে তো অবশ্যই রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার জন্য। আর একটা অনুরোধ থাকবে, আপনারা যদি এই রিলেটেড ভিডিও পেতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। যেহেতু স্টোর পরিচালনা করার জন্য যে লোকটি কাজ করে তার উপরে অনেক দায়িত্ব থাকে, তার উপরে বেস করে আমরা এই টিউটোরিয়ালটাকে একটু ছোট করার জন্য দুটো ভাগে বিভক্ত করে নিয়েছি। তো চলুন আজকে আমরা কথা বলবো স্টোরম্যান পরিচালনা কিভাবে প্রক্রিয়া সম্পাদন করে সেই বিষয় নিয়ে। ফার্স্ট অফ অল আছে আনলোডিং সম্পাদনকারী স্টোর কিপার রিপোর্ট করতে হবে স্টোর ম্যানেজারে। সো সে একজন স্টোর যেহেতু পরিচালনাকারী, তাকে রিপোর্ট করতে হবে স্টোর ম্যানেজারের নিকট। ফার্স্ট অফ অল তিনি আনলোডিংয়ের আগে ইমেইলের মাধ্যমে কমার্শিয়াল ম্যানেজারের নিকট থেকে প্রেরিত যাবতীয় ডকুমেন্ট স্টোর এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চেক করেন ও প্রস্তুত রাখবেন। তারপর স্টোর ম্যানেজার ইমেইলের মাধ্যমে তাদের রেফারেন্সের জন্য জিএমএ অথবা জিএমপিকে অবহিত করবে। প্যাকিং তালিকা, ইনভয়েস, চালান, যদি উপরের ডকুমেন্টগুলি সঠিক পাওয়া যায় তবে স্টোর ম্যানেজারের আনলোডিং এরিয়া বা কোয়ারেন্টাইন এরিয়া সেগুলি আনলোড করতে দিবেন এবং স্টোরম্যান কাপড় ও ট্রিম পরীক্ষা করার জন্য কিউএ ম্যানেজারকে অবহিত করবে। যেহেতু একজন কিউএ ম্যানেজারকে অবশ্যই অবহিত করার মেইন কারণ হচ্ছে সে সবগুলো প্রোডাক্ট একটা করে হলো একটু করে চেক করে দেখবে। ওকে, স্টোর ম্যানেজার, সিনিয়র ইনচার্জ, সিকিউরিটি ইনচার্জ, এই তিনজন পার্সন ওখানে উপস্থিত থাকবে। দেন স্টোর ইনচার্জ সিকিউরিটি অফিসার প্যাকিং তালিকা মোতাবেক গণনা করবেন এবং নিশ্চিত করবেন যে কমার্শিয়ালের অফিসিয়ালে প্রদত্ত প্যাকিং তালিকার সাথে মিল রয়েছে কিনা, কারণ প্রত্যেকটা প্রোডাক্ট আপনাকে বুঝে নিতে হবে। যদি কোনো প্রকার ঘাটতি থাকে তবে স্টোর ম্যানেজার মেইলের মাধ্যমে পরবর্তী পদক্ষেপের জন্য কমার্শিয়াল ম্যানেজার জিএমএ ও জিএমপিকে অবহিত করবে যে আমার এই চ্যানেলে এতগুলো প্রোডাক্ট ছিল বাট আমি সেই প্রোডাক্টটা বুঝে পাইনি, এর ভিতরে এই প্রোডাক্টটা আমার শর্ট ছিল। তারপরে আমরা দেখতে পাচ্ছি খতে আছে কাপড় পরীক্ষা। কিভাবে আপনি কাপড়গুলোকে পরীক্ষা করে নেবেন, যখন আপনার স্টোরে নতুন কাপড় ইনপুট হবে তখন আপনি সেটাকে কিভাবে বুঝে নেবেন বা পরীক্ষা করবেন। সম্পাদনকারী হচ্ছে কাপড় ইন্সপেক্টরকে রাখতে হবে, দেন রিপোর্ট করতে হবে কিউএ ম্যানেজারের উদ্দেশ্যে। তো আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে, কিউএ ম্যানেজারকে অবশ্যই অবহিত করতে হবে যে নতুন কাপড় ইনপুট হয়েছে, সেক্ষেত্রে ওনাকে স্যাম্পল দেখাইতে হবে। ওকে, তো উদ্দেশ্য, এই প্রক্রিয়ার উদ্দেশ্য হলো ক্রেতার চাহিদা মোতাবেক কাপড় এর মান পরীক্ষা করা এবং কোনো প্রকার অনর্থ হলে প্রয়োজনীয় সংশোধনমূলক ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা এবং এর পরিধি। এই প্রক্রিয়ার গার্মেন্টসের উৎপাদনের জন্য যাবতীয় কাপড়ের ক্ষেত্রে প্রযোজ্য। দায়িত্ব, কাপড় ইন্সপেক্টর কোয়ালিটি ম্যানেজার তদারকির অধীনে 4 পয়েন্টের সিস্টেম মোতাবেক কাপড় পরীক্ষা করবেন। নমুনা নির্ধারণ শ্রেণী হবে বৃহৎ লট ভিত্তিক 10% চেক করুন। সবচেয়ে বড় লট হলে এখান থেকে আমরা 10% চেক করব। প্রক্রিয়া কিভাবে চেক করা হবে, কাপড় ইন্সপেক্টর অবশ্যই লট ভিত্তিক গৃহীত পরিমাণ থেকে 10% চেক করবেন। কাপড় এর রোল খুলতে হবে এবং পরিদর্শন মেশিনে রাখতে হবে। পরীক্ষার সময় পরীক্ষার মেশিনে কাপড় এর রং ও মান নিশ্চিত করতে হবে। বাইরের অনুমোদিত নমুনা ফ্যাক্টরিতে না থাকলে পরিদর্শন মেশিনের ফ্যাক্টরিতে জিএম অনুমোদিত নমুনা থাকবে। নমুনা মানে নিচের বিষয়গুলি থাকবে: কাস্টমার, মৌসুম, রং এর নাম, শেড গ্রুপ। সরবরাহ পরিদর্শন রিপোর্টের বিপরীতে অবশ্যই চেক করতে হবে। পরীক্ষার সময় কাপড় এর সেফ টপ সাইড নিশ্চিত করেও কাপড় মেশিনে চেক করতে হবে। সরবরাহকারী রোল ট্যাগে বর্ণিত পরিমাণের বিপরীতে কাপড় কতখানি লম্বা তা চেক করতে হবে। কোনো প্রকার বৈপরীত্য দেখলে তা মার্সেন্টেজের মাধ্যমে সরবরাহকারীকে জানাতে হবে। কাপড় পরীক্ষার সময়
সব প্রস্তুত নিশ্চিত করার জন্য 3 থেকে 4 বার বিভিন্ন জায়গায় চেক করতে হবে এবং ক্রয়কৃত প্রশস্ততার বিপরীতে তুলনা করতে হবে। যদি প্রশস্ততা ক্রয়কৃত প্রশস্ততার কম হয় তবে মানসম্মত কাপড় সরবরাহকারীকে অবহিত করতে হবে। বর্ধিত ব্যবহারের জন্য সরবরাহকারী তার কাপড় পরিবর্তন করবেন। 3টি বিভিন্ন জায়গায় কাপড় এর ওজন পরিমাপ করতে হবে। 3টি এলাকার গড় পতাকা হবে বর্ণিত ওজনের ±5% এর মধ্যে। প্লাস হলো 5%, দেন মাইনাস হলো 5%। 4 নাম্বার, 4 পয়েন্টের সিস্টেম মোতাবেক কাপড় এর তরুটি চেক করতে হবে এবং তন্তুটি চেক করতে হবে এবং তন্তুটির প্রদর্শন করে তা নিশ্চিত করতে হবে। কোনো অনুমোদনের প্রয়োজন হলে অনুমোদনের জন্য তন্তুটি পূর্ণ নমুনা রাখতে হবে এবং পিপি মিটিং এ আগে অনুমোদন দিতে হবে। কাপড়ের কোনো প্রকার ত্রুটি, তন্তুটি কাটছে ও ঢিলা ইত্যাদি রয়েছে কিনা তা পরীক্ষা করতে হবে। এই হচ্ছে কাপড়ের বিষয় যেগুলো আমরা লিখে রাখছিলাম। দেন এগুলো হচ্ছে কাপড় আপনাকে অবভিয়াসলি চেক করতে হবে। দেন আরও নিচে আমাদের স্টেপগুলো আছে, এগুলো আমরা দেখবো এখন। সেটা হচ্ছে রোলের মাধ্যমে শেডিং শুরুতে, মধ্যখানে ও রোলের প্রান্তে চেক করতে হবে। যদি কোনো প্রকার সমস্যা দেখা যায় তবে পুনরায় প্রশস্ত পাইপ বা মোটামুটি 6 ইঞ্চি প্রস্তুত শুরু থেকে টিউব করতে হবে। রোলের মধ্যে ও প্রস্তুত ভাগ নিতে হবে এবং রং শেডিং নিশ্চিত করার জন্য একটি কলম্বো করতে হবে। 8 নাম্বার হচ্ছে পরীক্ষার রিপোর্টের উপযুক্ত বিষয় রিপোর্ট করতে হবে। কোনো বড় তন্তুটির জন্য নমুনা প্রমাণ হিসেবে রাখতে হবে। পয়েন্ট 100 বর্গ গজ এবং উপযুক্ত তথ্যের ভিত্তিতে হিসেব করতে হবে। যদি প্রতি 100 বর্গ গজে গণনার পয়েন্ট 28 এর বেশি হয় তবে ব্যাচের অন্য 10% পরীক্ষা করতে হবে। এখানে যদি পয়েন্টের 100 বর্গের 28 এর বেশি হয় তবে পণ্যের 100% চেক করতে হবে। যদি 28 এর বেশি পার্সেন্ট আপনি রিজেক্ট মনে হয় তাহলে অবভিয়াসলি 100% চেক করতে হবে। ওকে, যদি 100% পরীক্ষার সময় পাওয়া যায় তবে তা মার্চেন্টাইজারকে অবহিত করতে হবে এবং কাপড় প্রত্যাখ্যান হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। প্রত্যাখ্যানের পণ্যের নমুনা বায়ার থেকে অনুমোদনের জন্য মার্চেন্টাইজারের নিকট প্রদান করতে হবে। এনআরসি এর উপর ভিত্তি করে নন কনফিউজিটি রিপোর্ট করতে হবে এবং প্রত্যাখ্যান মাল আলাদা প্রত্যাখ্যান এলাকার মার্ক করে স্পষ্ট চিহ্ন রাখতে হবে। তারপর স্টোর ম্যানেজারের সঠিক প্রত্যাখ্যান পরিমাণ উল্লেখ করে ইমেইলের মাধ্যমে মার্চেন্টাইজারকে অবহিত করবে। মার্চেন্টাইজার থেকে নিশ্চিত হওয়ার পর প্রত্যাখ্যান মালামাল চালানের মাধ্যমে সরবরাহকারীকে ফেরত পাঠাতে হবে। কাপড় ফেরত প্রদান বিষয়ে স্টোর ম্যানেজার অবশ্যই কাপড়ের অবস্থা দেখবেন এবং সেই মোতাবেক রেকর্ড হালনাগাদ করবেন। পরবর্তীতে যে কাপড় আসবে তার 100% পরীক্ষা করতে হবে। খ নাম্বার, এক হচ্ছে শেড এবং ব্যান্ড প্রক্রিয়া। আগে যেভাবে আমরা পরীক্ষা করেছিলাম সেমভাবেই একটু ভালোভাবে পরীক্ষা করব। সো দেখি আমরা কিভাবে পরীক্ষা করা যায়। ঠিক আছে, প্রত্যেক রোল থেকে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি পরিমাপের 5 পিস ব্ল্যাঙ্কেট কাটতে হবে। তাহলে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি ব্ল্যাঙ্কেট কাটতে হবে। তারপর রোল ভিত্তিক ব্ল্যাঙ্কেটের 1 ইয়ার্ন বাই 1 ইয়ার্ড 5 সেট করে তার ওয়াশিং পয়েন্টে পাঠাতে হবে। তারপর তার 3 সেট ওয়াশ করা বা 2 সেট ওয়াশ না করা আলাদা রেখে শেড ব্যান্ড করতে হবে। 1 সেট ওয়াশ করা ব্ল্যাঙ্কেটের ওয়াশিং পয়েন্ট দিতে হবে এবং অন্য সেট রেফারেন্সের মাধ্যমে ফ্যাক্টরিতে পাঠাতে হবে। ওয়াশ না করা ব্ল্যাঙ্কেটটিকে ওয়াশিং প্ল্যান্টে দিতে হবে এবং একটি গার্মেন্টসের রেফারেন্সের জন্য রাখতে হবে। একটি ওয়াশ করা ব্ল্যাঙ্কেট কাটতে হবে এবং শেড গ্রুপ আলাদা করে রিপোর্ট করতে হবে। যদি শেড আওতার মধ্যে না থাকে তবে ব্ল্যাঙ্কেটের পুনঃ ওয়াশ করতে হবে এবং সেই মোতাবেক মার্চেন্টাইজারের অনুমোদন দিতে হবে। খ নাম্বার হচ্ছে সংকোচন পরীক্ষা। সংকোচনের উদ্দেশ্যে প্রত্যেক রোল থেকে কাপড় কেটে তার নিশ্চিত মোতাবেক পাঠাতে হবে। তো প্রথম হচ্ছে সিএ বা সিএম। উপরের দেখানোর মতে কাপড় ইন্সপেক্টর প্রত্যেকের রোল থেকে কাপড় কেটে এবং স্থানীয় মার্কার পেন দিয়ে 30 সেন্টিমিটার বাই 30 সিএম, তাহলে 30 সিএম বাই 30 সিএম 40 সিএম এর জন্য, 50 সিএম বাই 50 70 সিএম এর জন্য সিএম মার্ক করবেন এবং
পর মার্ক ওয়াশের জন্য ওয়াশিং প্ল্যান্টে রাখতে হবে। সংকোচনের জন্য সংকোচন বা পিসগুলি ওয়াশ করতে হবে এবং সংকোচন মোতাবেক রোল আলাদা করতে হবে। একই ইন্সপেক্টরের তাপ ফরম্যাটের হালনাগাদ করার এবং সব বিভাগের স্টোর কাটিং উৎপাদন কোয়ালিটি তার কপি প্রদান করবে। পয়েন্ট সিস্টেম লম্বা ও প্রশস্ততায় 0 থেকে 3 ইঞ্চি পর্যন্ত তন্তুটি এবং 0.1 পয়েন্ট লম্বা ও প্রশস্ততায় 3 থেকে 6 ইঞ্চি পর্যন্ত তন্তুটি 0.2 পয়েন্ট এবং লম্বা ও প্রশস্ততায় 0.6 থেকে 9 ইঞ্চি পর্যন্ত তন্তুটি হচ্ছে 3 পয়েন্ট লম্বা ও প্রশস্ততায় 9 থেকে 1 গজ পর্যন্ত তন্তুটি 4 পয়েন্ট। ঠিক আছে, এই হচ্ছে মূলত আমাদের যে আমরা এখানে স্টোর ম্যানেজার পরিচালনার যে প্রক্রিয়াগুলো এক টিউটোরিয়ালে দেখে ফেললাম। তো এর পরবর্তীতে আমরা দেখবো আরও বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আছে, আমরা এর উপরে বেস করে টিউটোরিয়াল নিয়ে আসবো। তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ফুল টিউটোরিয়াল।